নতুন ঘড়িটা আসলে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া। এটার সাথে এবার ইনক্লুড করলো খেলাধুলা, ক্রিয়া যেটা, এটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এটা ইনক্লুড করলো। আসলে যুব সমাজ, এই নতুন ঘড়ির যারা আছে তারা তো আসলে মানে মাদকের সাথে একেবারে সম্পৃক্ত হয়ে গেছিল সারা দেশে বিগত বছরগুলোতে। আমার কাজগুলো তার ব্যতিক্রম নয়, কিন্তু এই প্রোগ্রামটা করাতে আমরা যেটা দেখছি অথবা যেটা চিন্তা ভাবনা করছি যে আমাদের যুব সমাজ সহ এই নতুন ঘড়ির সাথে যারা জড়িত তারা সবাই ওইখান থেকে ফেরত আসবে এবং একটা সুন্দর জীবনযাপন করার জন্য তারা তারা অভ্যস্ত হবে। এবং এটা আমরা খুবই আশাবাদী এবং আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সে এই প্রোগ্রামটা করার জন্য। আমার কাজীপুরেও প্রোগ্রাম হয়েছে, যেটার ফাইনালি খেলা হবে হলো আগামীকাল সকাল 10টায়। ইনশাআল্লাহ আমি ওইখানে উপস্থিত থাকবো। এবং আমার বিশেষ করে আমার কাজীপুর, আমার শহর অঞ্চল, আমি যেহেতু 52 বছরের ইতিহাস ভঙ্গ করে কাজীপুরের লোকজন আমাকে এমপি বানিয়েছে, আমার দায়িত্ব এখন অনেক। এবং আমার চর অঞ্চল সবসময় আমি প্রাধান্য দিই এবং খেলাধুলা যাতে চর অঞ্চলে বেশি হয়। এবং আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আমি গিয়েছি এবং তার কাছে আমি দাবি জানিয়েছি যে চর অঞ্চলে একটি স্টেডিয়াম এবং আমাদের নদীর পূর্ব পারে একটা স্টেডিয়াম, পশ্চিম পারে আর একটা স্টেডিয়াম। এবং আমি বিশেষ করে আমার চর অঞ্চলের স্টেডিয়ামের ব্যাপারে আমি বেশি ভূমিকা নিতে চাই। আমরা চেষ্টা করব 2টা স্টেডিয়াম করার জন্য, যদি একটাও হয় সেটা আমাদের চর অঞ্চলে হোক এবং চর অঞ্চলের ছেলে পেলে যুব সম্প্রদায় খেলাধুলার প্রতি যাতে আকৃষ্ট হয় এবং খেলাধুলার টোটাল সামগ্রী আমরা ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে নিয়ে যাব। এবং আমরা আশাবাদী যে চর অঞ্চলের স্টেডিয়ামটা হলে আমাদের যুব সমাজ, যুব সম্প্রদায় ইনশাআল্লাহ তারা এই মাদক থেকে দূরে আসবে এবং খেলাধুলার মাধ্যমে তারা একটা সুন্দর জীবন যাপন করবে, এই আশাবাদী আমরা সবসময়। এবং আমরা সবসময় ভরসা রাখি যে আজকে আমাদের বিএনপির সরকার এবং বিএনপি সরকার সবসময় চায় জনগণের ভালো, মানুষের ভালো, এবং সেই লক্ষ্যে আমাদের যুব সমাজও ইনশাআল্লাহ এই ভালো অবস্থানে থাকবে, আসবে, আমরা অত্যন্ত আশাবাদী। আসলে তো যুব সমাজই আমাদের প্রাণ, আমাদের সবকিছুই যুব সমাজ। আজকে এই যুব সমাজ যদি নেতৃত্বে না আসে আমরা কতদিন, আমরা যারা নেতৃত্বে আছি একসময় আমাদের এখান থেকে সরে যেতে হবে। আমরা যদি যুব সমাজটাকে করতে পারি, যুব সমাজকে যদি ভালো অবস্থানে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ দেশের অবস্থান ভালো হবে। এবং সব দিক থেকে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে যদি আমরা সবাই তাকাই, যে উনি যেভাবে দেশ গড়ার জন্য কাজ করছে, এবং আমরা আমাদের অনেক বয়স্ক নেতা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে তারেক রহমান যেভাবে দেশ গড়ার জন্য মাঠে নেমেছে, ওই রকম আমাদের যারা মুরব্বী আছেন তারাও ওইভাবে সময় দিতে পারবেন। কাজে যুব সমাজকে বেশি কাজে লাগাতে হবে আমাদের। এবং এই লক্ষ্য নিয়ে তারেক রহমানের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রোগ্রামগুলো, ইনশাআল্লাহ এই দেশ অবশ্যই ভালো হবে এবং যুব সমাজকেই আমরা ইনশাআল্লাহ কাজে লেগে দেশের উন্নতি করতে চাই। ধন্যবাদ। আসলে খেলাধুলার প্রতি বিগত সরকারের ওই রকম চাহিদা ছিল না এবং এই যে স্পোর্টস একটা পেশা হিসেবে নেওয়ার যেটা চিন্তা ভাবনা, এই জন্য অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে। কারণ এটা আগে যারা খেলতো, যুব সমাজ যারা খেলতো, তারা এমনি খেলতো, কিন্তু পেশা হিসেবে কেউই নেয়নি। আজকে উনি যে অফার দিয়েছে, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসে যারা অংশগ্রহণ করবে তারা অন্ততপক্ষে প্রতি মাসে একটা অনারিয়াম পাবে। এই অনারিয়ামকে কেন্দ্র করে আজকে অনেক যুব সমাজের অনেক খেলোয়াড় তৈরি হবে এবং তারা চাবে যে অন্ততপক্ষে এটা পেশা হিসেবে নিয়ে আমাদের এই খেলাধুলাকে সারা বিশ্বে
পরিচিত করার জন্য তারা আপনার চেষ্টা করবে এবং এটা হ্যাঁ, এবং ফ্যামিলির সদস্য চাবে যে তাদের ছেলে মেয়েগুলো খেলার প্রতি আকৃষ্ট হোক এবং খেলাকে একটা পেশা হিসেবে যাতে নিতে পারে, এরকম সব ফ্যামিলির অভিভাবকরাই এটার প্রতি আকৃষ্ট হবে এবং তাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা এর আগে ছিলই না, এই শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা নিয়ে এসেছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। এবং আমরাও গাজীপুরের আমার সংসদীয় এলাকায় আমরা যারা আছি, বিশেষ করে আমরা নেতৃত্বে যারা আছি, তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, ইউনিয়নেও ইউনিয়ন খেলাধুলার প্রতিযোগিতা কীভাবে করা যায় এবং এটা আমরা উপজেলা ভিত্তিক ইউনিয়ন হওয়ার পরে উপজেলা ভিত্তিক খেলাধুলা যাতে নিয়ে আসা যায়, অথবা স্কুল ভিত্তিক আমরা করলাম, স্কুল ভিত্তিক খেলাধুলা স্কুলের প্রতিযোগিতা যাতে আমরা করতে পারি, এবং এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। এবং এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই।